আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৬ লক্ষ সাহাবী দুনিয়াতে ছিলেন। এদের মাঝে ১০ জন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন। এই ১০ জনের মাঝে আবার ৪ জন সাহাবীর শ্রেষ্ঠত্ব আরো বেশি। ১ নম্বরে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ২ নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা কিছু কথা শুনি। প্রতিটা মানুষেরই ব্যতিক্রম কিছু বৈশিষ্ট্য থাকে, প্রতিটা মানুষেরই ব্যতিক্রম কিছু অভ্যাস, ব্যতিক্রম কিছু মর্যাদা থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর সাহাবী ওমরেরও ব্যতিক্রম কিছু বৈশিষ্ট্য আছে, যা অন্য সাধারণ সাহাবীর মধ্যে ছিল না। ১ নম্বর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলেন, একটা মানুষ যদি হকের উপরে থাকে তো বলা হয় লোকটা হকপন্থী। লোকটা কি পন্থী? হকপন্থী। একটা মানুষ হকের উপরে চললে বলা হয় লোকটা হকপন্থী। আর নবী উমরের ব্যাপারে বলেছেন পুরা উল্টা। বলেছেন উমর যেদিকে চলে হক উমরের পিছনে চলে। সুবহানাল্লাহ। অর্থাৎ উমর হকপন্থী না, হক উমরপন্থী। উমর কিনা হকপন্থী না, হক উমরপন্থী। মানে উমর এতটুকুই হকের উপরে ছিলেন যে কখনোই তার মাধ্যমে হক ছাড়া কোনো কাজ প্রকাশ পেত না বা পাবেও না। রাসূল বলেছেন যে উমর যেদিকে চলে হক তার পিছনে চলে। ২ নম্বর বৈশিষ্ট্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ বেশি ছিল। আপনারা জানেন ওমরের রাগ এই পরিমাণ ছিল যে ইবলিস শয়তানও ওমরকে দেখলে দৌড়ায় পালায়। বুখারী মুসলিমের হাদিস, বানানো কথা না। ইবলিস শয়তান যদি ওমরকে দেখতো এই রাস্তা দিয়ে আসতেছে, শয়তান সেই রাস্তা দিয়ে আসতো। কি পরিমাণ ভয় পেত। তো ওমরের রাগ ইসলামের, মুসলমানের বিজয়ের কারণ। একটা হাদিসে আছে আল্লাহ তাআলা স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আর বলেছেন যে ওমরের রাগ হলো মুসলমানের বিজয়ের একটা কারণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো বৈশিষ্ট্যের মাঝে আরেকটা বৈশিষ্ট্য হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী হওয়ার যোগ্যতা ছিল। সুবহানাল্লাহ। কি ছিল? নবী হওয়া যোগ্যতা। সহজ কথা না। আল্লাহর নবী বলছেন যে আমার পর কোনো রাসূল নাই, কোনো নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার পর কোনো রাসূল নবী আসবে না পৃথিবীতে। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। যদি আমার পরে আল্লাহ কাউকে নবী রাসূল দুনিয়াতে পাঠাইতেন, বানাইতেন, ওই ব্যক্তিটা হয়তো ওমর। সুবহানাল্লাহ। মানে ওমরের মাঝে নবী হওয়ার যোগ্যতা ছিল। নবী তো আসবে না আমাদের নবীর পর, যদি আসতো তাহলে ওমরই নবী হইতেন। কত বড় কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো আলাদা বৈশিষ্ট্য ছিল যা অন্যান্য সাহাবীদের মাঝে ওই পরিমাণ ছিল না। হক সত্যটা বোঝার মতো ক্ষমতা ওমরের মাঝে ছিল। সত্য, হক। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ ১০ বছর অর্ধজাহানের বাদশা ছিলেন, খলিফা ছিলেন। কয় বছর? ১০ বছর। ১০ বছরে তো অনেক ঘটনায় তার জীবনে ঘটছে যা উম্মতের জন্য শিক্ষা। সবগুলো তো বলাও সম্ভব না, শোনাও সম্ভব না। যেগুলো মূল পয়েন্ট আমাদের জানা জরুরি এবং দরকার, এগুলো নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ।